আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি। আর এই তো বিকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো ব্লগটা দেখতে থাকেন, হোপসো আজকে ব্লগটা আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করবেন, আমার পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর হ্যাঁ, আপনারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা কিন্তু বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের আপুকে। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাটাই বেশি জরুরি আমার জন্য। তো সবাই সাপোর্ট করবেন, কারণ অনেক মানুষ অনেক কথা বলে, তাদেরকে তো দেখাইতে হবে, তাই না? আর আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, অনেক দূর এগোতে পারবো। তো সবাই একটু সাপোর্ট করেন আর ভালোবাসা দিবেন। আপু কথাগুলো যদি ভুল ভাল হয় কোথাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই ভালোবাসবেন, এটাই চাই। আর কিছু চায় না, সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, একটা করে সুন্দর কমেন্ট করবেন, আপনাদের সুন্দর মতামত জানাবেন, এটাই চাই। ভিডিওটা দেখতে থাকুন, হোপসো ভিডিওটা আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এইখানে দেখতে পাচ্ছেন দুধ গরম করে নিচ্ছে, তেজপাতা দিয়েছে আম্মু একটা, আর এখানে হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছে। আর এই এলাচটা হচ্ছে ফ্লেভারটা এত বেশি যে হচ্ছে খুবই একটা মানে ডার্ক ফ্লেভার। মানে এটা হচ্ছে দেওয়ার সাথে একটা দিলেই হয়, বেশি দেওয়ার দরকার পড়ে না, কারণ এটা আমেরিকান নাকি এই এলাচটা। তো এই এলাচটা বেশি ব্যবহার করতে নিষেধ করেছে, বলছে যে এটা আপনি যে পরিমাণ বুঝে দিবেন, তো পরিমাণ বুঝে দেওয়া। আর এই তো এখন সেমাই রান্না করার জন্য দুধটাকে জাল করে নিই, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে, আর আপনারা যে পরিমাণে মিষ্টি খান সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দিবেন। আর এখন অনেকে হয়তো বলতে পারেন যে সেমাই রান্না কোনো ব্যাপার, কিন্তু হচ্ছে অনেকে পারে না, কিন্তু দেখবেন। তো তাদের জন্য এই ভিডিওটা। আর আজকে ওয়েদারটা গরম গরম করছে, অনেক গরম গরম দুই দিন ধরে আবার খুব রোদ হচ্ছে আর গরম অতিরিক্ত। কিশমিশ দিয়ে দেবো এটা। আর এখন একটু কিশমিশ দিয়ে দিবে। এই কিশমিশগুলো এত ভালো, কিশমিশটা অনেক ভালো, একটা বিচি নাই। আর আপনাদেরকে একটু ওয়েদারটা দেখাই। দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলের আবহাওয়া, একটু বাতাস নেই, হালকা গাছপালা নড়ছে কিন্তু বাতাস গায়ে লাগে না। আর রোদ, এই তো সূর্য ডুবে যাবে আর একটু পরে, মাগরিবের আজান দিবে। এই তো দুধ ঠান্ডা হয়ে গেছে, মানে এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, মোটামুটি গরমে আসছে। আর এই তো কুসুম গরম থাকতে সেমাইটা ভিজিয়ে দেওয়া হলো। আর অল্প পরিমাণ বুঝে সেমাই দিতে হবে দুধে, কিন্তু পরে যখন সেমাইটা দুধ টানে নেয় তখন কিন্তু দেখবেন দুধ শুকিয়ে, মানে সেমাইটা শুকিয়ে যায়, দুধ থাকে না সেমাই। আর দুধ দুধ যদি না থাকে সেমাইটা খেতে কিন্তু ভালো লাগে না শুকিয়ে গেলে একেবারে। তো এখন হচ্ছে এটা দুধ শুষে নিলে তখন এটা সুন্দরভাবে সেমাইটা হয়ে যায়, ফুলে উঠবে। আর ওইদিকে পরোটার আটা মেখে রাখা হয়েছে, তো ওটাও বানানো শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু ময়দাটা ডোটা আগে থেকে করে রেখেছিল পরোটার জন্য। তো এটা কিন্তু এখন ভালো করে মুথে নিতে হবে। আর আগে থেকে যদি গরম পানি দিয়ে আটাটা মেখে এইভাবে যদি রেখে দেওয়া হয় 2-1 ঘন্টার জন্য রেস্টে, তাহলে কিন্তু আটাটা কিন্তু খুব সুন্দর একটা সফট হয়। আর পরোটাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর পরোটাগুলো যখন ভাজবেন তখন কিন্তু খুব সফট হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে, শক্ত হবে না, ড্রাই হয়ে যাবে না তাড়াতাড়ি। আর এই তো দেখতে পাচ্ছেন একে কিন্তু আমি পরোটা বানানো শুরু করে দিয়েছে। আর কিভাবে বানাচ্ছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো কারা কারা এভাবে পরোটা বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম্মু কিন্তু এভাবে পরোটা বানায়, তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন ভালো করে কিন্তু এই তো হচ্ছে এখানে পিৎজা কাটার দিয়ে কেটে নিল। আর নেওয়ার পর এখন কিন্তু ভালো করে মুড়িয়ে নিচ্ছে, আর এখন ভালো করে রোল করে নিবে, দেখতে পাবেন। তো এইভাবে করে কারা কারা বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে বানাতে গেলে আপনাদের কার কার সুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কী ধরনের ব্লগ ভিডিও দেখতে চাচ্ছেন বা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আপনারা আপনাদের মন্তব্যটা প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে। আর এই দেখেন এদিকে কিন্তু অনেকগুলো বানিয়ে রেখেছে আগে থেকে। আর এখন ভালো করে বেলে নিয়ে তারপর আমরা কিন্তু ভাজতে যাবে আম্মু। আর এদিকে দেখেন ভাজাও শেষ, আর আমি খেতেও বসে গেছি। এদিকে সেমাই নিয়েছি, এদিকে গরুর মাংস ছিল, এটা কিন্তু কোরবানির মাংসই। আর এদিকে কিন্তু হচ্ছে পরোটা, এটা দিয়ে খাওয়া দাওয়া করবো এখন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।